হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চাইনিজ স্টাইলে পাস্তা ম্যাকারনি করে দেখাবো। যারা রোজা ইফতারিতে ভাজা পোড়া খেতে চান না তাদের জন্য এই পাস্তা রেসিপিটি। যে জন্য আমি কয়েক রকমের পাস্তা নিয়ে নিয়েছি। দেখেন, অনেক রকমের পাস্তা আছে এখানে। আপনারা আপনাদের পছন্দ মতন পাস্তা নিয়ে নেবেন। এই যে এখন এগুলোকে আমি একত্রে মিলিয়ে, এই যে দেখেন মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে এখন সেদ্ধ করে নিব। এর জন্য আমি কারি কুকারে এই যে গরম পানি করতে দিয়েছি। এখন পানিতে দিয়ে দিব এই যে স্বাদমতো লবণ আর খুবই সামান্য পরিমাণ এই যে তেল দিয়ে এখন একটু পানির সাথে মিশিয়ে নিব। সে নিয়ে দিয়ে দিব। এই যে এখানে 250 গ্রাম পাস্তা আছে, পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বলে একটা জালি নিয়ে নিলাম। এখন আমি পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে ছেঁকে তুলে নিব। দেখেন আমি ছেঁকে তুলে নিচ্ছি। এখন কলের পানিতে একটু আমি ধুয়ে নিয়েছি। দেখেন পাস্তাগুলো কত বড় হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে, এই দেখেন 2টা ডিম আমি ভেঙে রেখেছি। এখন ডিমে আমি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই দেখেন এখন এটাকে ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে, এখন তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে ডিম ঢেলে দিচ্ছি, একদম কেচে দিয়ে দিব ডিম। এখন এটাকে ভালোভাবে দ্রুত নেড়ে দেখেন এই যে ঝুরঝুরা করে ক্রাম্বল তৈরি করে নিতে হবে। দেখেন ডিমটা একদম ঝুরঝুরা ভাজা হয়ে গেছে। আমি এটা সাইডে রেখে এখন কারি কুকারে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে নিলাম। এখন দিব 2টা কোচানো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টা কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, এই যে আর 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব পানি। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে, এই যে এখানে আমি মুরগির মাংস দেখেন লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি দেশি মুরগির বুকের মাংস নিয়েছি, আপনারা ফার্মের মুরগিও নিতে পারেন। আর এখানে আমি 5-6টা এই যে বড় চিংড়ি মাছ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা বড় চিংড়ি আস্তেও দিতে পারেন বা ছোট চিংড়ি দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আপনারা মুরগির মাংস আরও বেশিও দিতে পারেন, ফার্মের মুরগিও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন মাংস আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিব এই যে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ সয়া সস দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। এই যে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি 3টা কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে একটু ভেজে নিব। এই যে এখন দিয়ে দিব এই যে 2টা কুচনো গাজর। আমি ছোট সাইজের 2টা গাজর নিয়েছি আর 5টার মতো পেঁয়াজ কলি এই যে একটু বড় সাইজ করে কেটে নিয়ে এখন মশলার সাথে ভেজে নেব ভালো করে। দেখেন ভালোভাবে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে সেদ্ধ করে রাখা পাস্তা। এই যে দেখেন ঠান্ডা হয়ে গেছে, এজন্য লেগে গেছে, কোনো ব্যাপার না, গরম হলেই ছুটে যাবে। এই যে দেখেন এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এটা খুবই ঝটপট রান্না, এটা আমার ঝটপট রেসিপির মধ্যে একটা রেসিপি। এই যে দেখেন মেশানো হয়ে গেছে। আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এই যে সামান্য পরিমাণ চিনি আর 1/2 চা চামচ সয়া সস আর দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া। এই যে এখন আবার এটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, 2-3টা আমি টুকরো করে দিয়েছি। যেহেতু আমি স্পাইসি ম্যাকারনি করব এই জন্য
কাঁচামরিচ দিয়ে দিলাম। বাচ্চাদের খাওয়াতে হলে এটা দিবেন না, কাঁচামরিচটা এই পর্যায়ে আপনারা অবশ্যই দিবেন না। যারা ঝাল পছন্দ করেন না তারাও দিবেন না। এই যে এখন আমি লবণটা টেস্ট করে নেব, সামান্য পরিমাণ লবণ লাগবে, আমি দিয়ে নিলাম। এখন লবণটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিব। মেখে নিয়ে এখন এই যে ঝুরি করা ডিমটা দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার মজাদার ঝটপট অনেক সহজ একটা রেসিপি। হঠাৎ মেহমান আসলে আপনারা এইভাবে প্রস্তুত করে দিতে পারেন। বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় আপনারা অনায়াসে এটা খেয়ে নিতে পারবেন। ইফতারিতে তো যারা ভাজা পোড়া পছন্দ করেন না তাদের জন্য অবশ্যই এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং মজাদার একটা রেসিপি। এটা দেখতে যত সুন্দর হয়েছে, এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই অসাধারণ মজা হয় এই পাস্তা রেসিপিটি। খুবই মজা, খুবই টেস্টি, খুবই ঝটপট, খুবই সহজ। এই রেসিপিটি আপনারা ইফতারির সময় করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন।